এখানে বসে আছো কেন? হতাশ, আমি বড্ড হতাশ আসলে। আসসালামু আলাইকুম। আমেরিকা আসি বললা সবাই অনেকে মনে করেন টাকা পয়সা বা সব কিছু ওয়ান টাইম এরকম মনে করেন সবাই, কিন্তু আমেরিকাও আমরা কত সব কিছু আছে, চোর বাটপার ভালো মানুষ, বড় বিল্ডিং ছোট বিল্ডিং, গরিব ধনী সব আছে। আমেরিকা যে এরকম এরকম না। এমন কিছুদিন আগে আমার আঙ্কেলের তার ব্যাংক থেকে সব সব খালি করে নিয়ে গেছে। এটা সচরাচর হয়ে থাকে, এটা অনেকেরই শুনছে হয়, কিন্তু আমার পরিচিতির মধ্যে কিছুদিন আগে আমার আঙ্কেলের তার ব্যাংকে $2 রেখে সব নিয়ে গেছে, এরকম অবস্থা হ্যাক কইরা। তারপর কালকেও একটা আপুর চোখে পড়লো একটা ভিডিও, এরকম তারও এরকম রেখে নিয়ে গেছে। কারণ আমি বলতেছি, আমার কি জন্য বলতেছি আমি দেখাই। আমি প্রত্যেকবার আমার সমস্যা না, আমি লাস্ট 2 বছর ধরে অনলাইনে ব্যাংকিংয়ে আমরা যেভাবে সচরাচর কারেন্টের বিল দেওয়া থাকি, এদেশে এটা কন্ডিশন বলে, কারেন্টের বিল দেওয়া থাকি ওইভাবে দিতেছিলাম। কিন্তু লাস্ট 2 মাস ধরে, মার্চ অ্যান্ড এপ্রিল ধরে আমার ব্যাংক থেকে আমার টাকা কাটতে নিতেছে, আমিও বিল পেমেন্ট করতেছি, কিন্তু কারেন্টওয়ালা লোকজন বলতেছে যে আমার টাকা পায় নাই। বিষয়টা হলো সমস্যা নাই, টাকা পায় না তারা নাই পাইতে পারে, কিন্তু আমার টাকা তো ব্যাংকে থেকে কাইটা নিচ্ছে। ব্যাংকে আমি বলে রাখি অলমোস্ট আমি 4 থেকে 5 দিন গেলাম, এটা সমাধান দিতে পারতেছে না। খালি আমার একটা নাম্বার ধরা দিতেছে, ওই নাম্বারে ফোন দিতে বলতেছে। এখন আমি প্রত্যেক দিন, আমি তো কাজ করি, এমন লাস্ট 4-5 দিন ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইনে থাকছি, কিন্তু ফোন তো তারা ধরে না। পিক আপ করলে সামটাইম একদিন পিক আপ করছিল, কথা বলতেছে, দিয়ে একটা আলো ফোন কাইটে গেছে, তারা ফোন দিতে পারে না। সো সমাধান তো দিতেই পারতেছে না। অথচ কন্ডিশন আমার যেটা জানাইছে, আমার মানে 2 মাসের বকে হয়ে গেছে, আর এই মাস চলতে আছে 3 মাস। আমি যদি এই 15 তারিখের মধ্যে এগুলো সমাধান করি না, সব বিল না দেই, তাহলে আমার কারেন্ট কাটা নিব। সো আমি সব বিল দিতে পারি, তাতে সমস্যা নেই, কিন্তু আমার যে এই যে মার্চ আর এপ্রিলের এই টাকাগুলো কই যাইব? কত টাকা হয়েছে মার্চ মার্চ আর এপ্রিলের প্রায় $248 ছিল, আর এই মাসের বিলটা সব ওরা অ্যাড করে দিছিল। আর কি আর বলবো, সো ব্যাংকে আসলাম লাইক 5-6 দিন, কোনো সমাধান নাই, কিছু নাই। তো টোটাল $250 তোমার গ্যাপ। সো গ্যাপটা তো বড় কথা না, টাকাটাও বড় কথা না। ওই যে আমেরিকা আছি, এই দেশেও কষ্ট প্রয়োগ করতে হয়, ভোগ করতে হয়, সব কিছুই করতে হয় মোটামুটি। এই জিনিসটাই আমি আপনাদের জানাইলাম। এই দেশে ছোট বাটপার বড় লোক সব কিছুই আছে, বড় বিল্ডিং আছে, ছোট বিল্ডিং আছে। সো আমরাও যে ভোগান্তিতে পড়ি এই যে ব্যাংকের ঝামেলা বা এইসব কিছু, এটা আমি জানাইলাম, মানে দেখি এটার সমাধান কি পাই। আমি ছোট্ট করে হয়তো আপনাদের একটা আপডেট দেওয়া দিতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত আজকে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।